বেগম খালেদা জিয়াকে এখন আমি উপর থেকে দেখে আসলাম, তাকে ওটিতে নিয়েছে, তাকে এখন আবার তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। আমরা আশা করছি, দোয়া করছি যে দ্রুতই তিনি হয়তো সুস্থ হয়ে ফিরবেন। তার এই অসুস্থতা পুরা জাতি উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছে। আমাদের সারা দেশে গতকালকে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া মাহফিল করেছি এবং দোয়া করেছি আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত তার এই অসুস্থতাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। তো ইতিমধ্যে তার অবস্থা এখনও মানে স্থিতিশীল যাকে বলে সেই অবস্থা ফিরে এখন আসেনি। তো আসার জন্য ডাক্তাররা, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডও করা হচ্ছে, যে মেডিকেল বোর্ড এবং ডাক্তাররা মানে তার জন্য মানে সর্বশেষ চেষ্টা আর কি, তাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা ওনারা করছেন। আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের ডাক্তাররা এবং আল্লাহর অশেষ রহমতে ইনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন, এই জন্য আমরা দোয়া করছি, আমরা অপেক্ষা আছি এবং আমরা সারা দেশেই আমাদের লক্ষ কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য আমাদের মহান রাব্বুল আলামিনকে দোয়া করছেন, তিনি যেন দ্রুত আমাদের মধ্যে সুস্থ ফিরে আসেন। তার রোগ মুক্তি কামনায় গতকালকে থেকে আজকে সারা দেশেই দোয়া মাহফিল হচ্ছে এবং তার মিলাদ পড়ানো হচ্ছে যে উনি যেন আমাদের মধ্যে সুস্থ ফিরে আসেন এবং তার জন্য আমরা সবাই অবস্থা অবনতি হয় না, উন্নতি হয়নি। আমি সর্বশেষ ডাক্তারের যেখানে ছিলেন আর কি, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললো যে যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি এবং তাকে বোধহয় নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়, আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি, মেডিকেল বোর্ড বসে। আমরা এখন এই মুহূর্তে সব কিছু বলতে পারছি না, মানে হয়তো মানে ডাক্তাররা মানে আরও ডিটেল বলতে পারবেন তার মানে সর্বশেষ মানে লেটেস্ট পজিশনটা কী। আমরা এইমাত্র বোর্ড থেকে আমি দেখে আসলাম, তো ওনারা বললেন যে এখনও কিছু বলা যাচ্ছে না, মানে কখন উন্নতি হবে। তারা আশাবাদী, তারা বললেন যে আমরা চেষ্টা করছি, আমরা আশা করি উন্নতি হবে এবং উনি হয়তো ইমপ্রুভ করবে। এই ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, না, এই ধরনের কথা কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু আমাদের মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন আর কি। আমাদের যারা আমাদের ডাক্তার আমাদের আছেন, জাহিদ ভাই আছেন, তারপরে আমাদের আছেন, আমাদের সিদ্দিকী সাহেব আছেন, রফিক সাহেব আছেন, আমাদের তারা বিষয়গুলি মানে আলোচনা করছেন। মেডিকেল বোর্ড বসে মানে কীভাবে মানে তার চিকিৎসাকে আরও মানে দ্রুত মানে তার অবস্থা ফিরে আনা যায়, মানে তার উন্নতি কিভাবে করা যায় এই চেষ্টা করছেন আর কি। তা আমরা একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে ওটিতে নেওয়া হয়েছে, অপারেশন থিয়েটারে কেন নেওয়া হয়েছে এটা একটু আরেকটু না, এই বিষয়টি আমরা এখনো পরিষ্কার নয়। আমি গিয়েছিলাম উপরে, আমি তো 4th ফ্লোরে গিয়েছিলাম, গিয়ে আমি ওখানে যারা ডাক্তার ছিলেন তাদের সাথে দেখেছি, তারা সবাই কিছুক্ষণ আগে কয়েক মিনিট 15-20 মিনিট আগে তাকে নিয়ে গেল, ওটিতে নিয়ে গেল। ওকে মানে যে নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তাকে আরও মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে গেছেন ওখানে নিয়ে গেছেন। ওখান থেকে কি মানে চলছে, তার এখন পরীক্ষা নিরীক্ষা চলছে, হয়তো বা পরবর্তীতে আমরা জানতে পারবো আর কি। তার যে আমি জিজ্ঞেস করেছিলাম, যে বলছে যে না তেমন স্টেবল আর কি, মানে ডেভেলপও হয়নি, ইমপ্রুভও করেনি, ডিক্রিজও করেনি। হ্যাঁ, না বলতে কি অপারেশন না, মানে ওটা নিয়ে গেছেন। তো এখন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান, তার যে উৎকণ্ঠা উদ্বেগ, তার মমতাময়ী মার জন্যে, তার ছেলের যে আবেগ, যে ভালোবাসা, তার যে মানে উনি, আমরা আশা করছি যে ওনার মার সুস্থতা কামনার বা ওনার পাশে এসে থাকার জন্য হয়তো উনি দ্রুতই হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। আমরা মানে তার জন্য অপেক্ষা করছি যে উনি কখনো হয়তো উনি যে কোনো সময় হয়তো চলে আসতে পারেন।